হ্যালো, এই আমি সুভাষ সেন বলছি, তোমাদের সুভাষদা। তো হিল্লোল আমাকে কিছুদিন আগে বলল যে আহ, কিছু তোমাদের সাথে আহ, কিছু ফুটবল নিয়ে কিছু আলোচনা করতে, এবং আমি কোন টিমকে সাপোর্ট করি, কেন করি, এসব নিয়ে একটু কথা বলতে। তো এনিওয়ে, আমি আহ, তোমাদের গ্রুপের কথা আহ, হিল্লোল আর প্রদীপের কাছে তো প্রচুর শুনি, যাতে শুনে আমার মনে হয় যে তোমাদেরকে আমি এমনি মুখে না দেখলেও তোমাদের অনেকের সাথেই আমার পরিচয় হয়ে গেছে। আম, ওই হিল্লোল আর প্রদীপের সাথে তো আমার 1981 থেকে চেনাশোনা। তো তারপরে প্রদীপ যদিও দেশে ফিরে গেছে, তো প্রদীপ তো এখানে অনেক দিন অনেক অনেক ছিল এবং মাঝে মাঝে আসতো। তো আহ, আমরা আর সেই সূত্রে যখন প্রদীপ আমেরিকাতে থাকতো, ওয়াশিংটন এরিয়াতে, ওর ওর প্রচুর বন্ধু, তারা হয় সাউথ পয়েন্ট, 1976 সাউথ পয়েন্ট, কিংবা 1981 ক্লাস অফ 1981 খড়গপুর আইআইটির সাথে আলাপ হয়েছিল। সেরকমভাবে আমার হিল্লোলের সাথেও আলাপ হয়েছিল। তো আহ, সেই তো ফুটবলের কথা কি বলবো বলো, আমি কলকাতার ছেলে ন্যাচারালি, সুতরাং আমি ফুটবল আর ক্রিকেট নিয়ে বড় হয়েছি। তা এখনো আমি যদিও আমেরিকাতে বহুদিন আছি, প্রায় 54 বছর, আমেরিকার কোনো খেলার সাথেই আমার আমার কোনো উৎসাহ নেই। আমি বেসবল, ফুটবল কোনো কিছুই দেখি না এখনো পর্যন্ত। আসল ফুটবল আর ক্রিকেট, তাও টেস্ট ম্যাচ, এই তো কিছুদিন আগেই ওই ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ বসে বসে দেখলাম। এনিওয়ে, তো কলকাতার ছেলে বলে আমার ন্যাচারালি ইস্টবেঙ্গল মোহনবাগানের সাথেই তো আমার পরিচয় প্রথম থেকেই। তো আমি বাঙাল বলে, সুতরাং সলিডারিটি দেখবার জন্য ন্যাচারালি আমাকে ইস্টবেঙ্গলের সাপোর্টার হতে হবে। তো আম, তো সেই ছোটবেলায় ইস্টবেঙ্গল মোহনবাগান করতাম, ওখানে চিৎকার করতাম, পাড়ায় সব ছেলেদের সাথে ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে মারামারি করতাম, এবং খেলাও দেখতে যেতাম। মানে ইস্টবেঙ্গল মোহনবাগানের বোধহয় একটা খেলা দেখেছিলাম, কারণ টিকিট পাওয়া তো ভেরি ডিফিকাল্ট। সেই বোধহয় একটা খেলা দেখেছিলাম, বাট আই ওয়াজন্ট ভেরি ইমপ্রেসড যে সেই খেলা দেখলাম, যে মানে সেই খেলা আগে যদিও ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা দেখেছি, ওরা অনেক স্পিডে খেলতো। তো একটা ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা দেখলাম, যে মানে এটা অ্যাবসলিউটলি মানে খেলাটা পুরো হেঁটে হেঁটে খেলছে। এনিওয়ে, যখন ছোটবেলায় আমাদের ফুটবল সম্বন্ধে উৎসাহ ছিল, ওয়ার্ল্ড ফুটবল নিয়েও আমরা কথা বলতাম। কিন্তু ওয়ার্ল্ড ফুটবলে আমাদের তো জ্ঞান বেশি ছিল না, যত জ্ঞান হচ্ছে কিছু স্পোর্টস ম্যাগাজিন বা দেশ পত্রিকা আর খবরের কাগজ। আর তাও খবরের কাগজে ওই সময় বোধহয় ওয়ার্ল্ড কাপের কথা কিচ্ছু লিখতো না। মানে কিছু প্রথম যেমন আমি 1958 পেলের সব ছবি টবি দেখলাম। দেশে স্পোর্ট অ্যান্ড পাস টাইম বলে একটা পত্রিকা ছিল, আমি জানি না এখনো আছে কিনা। সেইখানের একটা অ্যানুয়ালস, ওরা একটা পুজোর সময় একটা অ্যানুয়াল একটা নাম্বার বের করতো, তাতে দেখলাম যে বিশ্বকাপ খেলায় ব্রাজিল জিতেছে 1958-এ, আর সেখানে 17 বছরের পেলে খেলেছে। তো তারপর থেকে আস্তে আস্তে এই দেশ পত্রিকায় পড়তাম ওদের কথা, সুতরাং ওদের কথা। আর ন্যাচারালি কিছু ব্রিটিশ ফুটবলের কথাও শুনতাম, ম্যানচেস্টার ইউনাইটেড, বড় বড় টিমের নাম শুনতাম। আর্সেনালে ক্রিকেটার ডেনিস কাম্পটন নাকি আর্সেনালে খেলতো, সেই সব নিয়েও আমরা চিৎকার চেঁচামেচি করতাম। তো এবং আমার মনে আছে 1966-এ আমি তখন কলেজে পড়ি। 1966-এ ওয়ার্ল্ড কাপের একটা ফিল্ম আমাদের কলেজে দেখানো হয়েছিল, আর সেটাতে সেই ইংল্যান্ড 4-2 গোলে জিতেছিল। আর দ্যাট কন্ট্রোভার্সিয়াল গোল, দ্য ফোর্থ গোল, জর্জ বেস্টের। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমি রিসেন্টলি ইংল্যান্ড থেকে ফিরলাম। আর ইংল্যান্ডে আমি যখন ছিলাম, আমি ইউরো খেলা হচ্ছিল তখন, আর আমি লন্ডনে ওই ওয়েস্ট হ্যাম একটা ক্লাব আছে, আর আমি ওয়েস্ট হ্যাম এরিয়াতেই ছিলাম।
তো আমি ওখানে জানতাম যে ওখানে ওদের আহ, একটা স্কাল্পচার আছে উইথ 1966 ফুটবল জেতা নিয়ে। সেইটা তো একদিন আমি আহ, স্টেশন থেকে বাসে করে আসছি, হঠাৎ দেখি যে ওখানে একটা স্কাল্পচার, যে একজন প্লেয়ারকে কোলে নিয়ে, তখন আমার হঠাৎ 1966-এ সেই ববি মুরকে সব ইংল্যান্ডের অন্য প্লেয়াররা কোলে নিয়ে যে ছবি ছিল, আমরা সেই যে ছবি ছোটবেলা থেকে দেখেছি, তো সেই মূর্তিটা দেখলাম। তো এনিওয়ে, তো আহ, আহ, তারপর 1950 বলছি 1970-তে আমি যখন আমেরিকায় এলাম, তখন আমেরিকায় ফুটবল খেলা হতো, এবং আমেরিকায় তখন একটা লিগ ছিল, নর্থ আমেরিকান সকার লিগ বলে, যেটাতে আমেরিকার সব বড় বড় শহরের টিম ছিল। এবং ওই সেরকমই একটা টিমে নিউ ইয়র্ক কসমোস তো পেলে 1975 থেকে খেলতে আরম্ভ করেছিল। তো দে ওয়ার ভেরি পপুলার ওই টিম, মানে ওই লিগটা তো অনেক দিন ধরে চললো। তারপরে কসমোসে বেকেন বাওয়ার এলো, তারপরে নেস্কিন্স এলো, কার্লোস আলবার্তো ওই ব্রাজিলের, প্রচুর প্লেয়ার, কিনালিয়া ইটালির, তারা এসে খেললো ফেললো। তো কিছুদিন বাদে আমরা এখানে পিবিএসে ওই সেই 1970 ওয়ার্ল্ড কাপ ফাইনাল কে খেলেছিল, হ্যাঁ ব্রাজিল, ব্রাজিল 4-1 জিতলো ব্রাজিল ইটালিকে হারিয়ে। আর ন্যাচারালি আমি কলকাতার ছেলে বলে, আর কলকাতায় ব্রাজিলের বিরাট পপুলারিটি বলে, সে থেকে তো আমিও মানে বিশ্ব ফুটবলে আই ওয়াজ বিগ সাপোর্টার অফ ব্রাজিল। তা এনিওয়ে, তো আমেরিকায় এসে যখন ওই লিগটা ছিল, তো ওয়াশিংটনের একটা টিম ছিল, ওর নাম ছিল ডিপ্লোম্যাটস বলে। তো সেই টিমে ওই হল্যান্ডের ইয়োহান ক্রাইফ, সে ওয়াশিংটনের ওই টিমটাতে খেলতো। তো কিছুদিন বাদে ওই লিগটা ডিফাঙ্ক হয়ে গেল যখন প্রদীপ যখন এলো 1981-এ, তখনও টিমটা ওই লিগটা ছিল, কিন্তু তার কিছুদিন বাদে ওই ওই লিগটা মোটামুটি বন্ধ হয়ে গেল। তো এনিওয়ে, প্রদীপরা যখন ওখানে ছিল 80s-এ, তারপর আমরা তো একসাথে বসে 82 ওয়ার্ল্ড কাপ একসাথে বসে দেখলাম, এবং 1986-এ পুরো ওয়ার্ল্ড কাপটা আমরা স্প্যানিশ ভাষায়, কেন তখনও আমেরিকাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেলিকাস্ট করতো না, তো আমরা পুরোটা স্প্যানিশ ভাষায় দেখেছিলাম। এবং আমার মনে আছে ফাইনালে হিল্লোল, তারপরে ওই প্রসিত রঞ্জন ও এসেছিল, তারপর আরও কিছু কলকাতার ছেলে ছিল, আমরা সবাই একসাথে বসে আর্জেন্টিনার জেতাটা জিতেছিলাম দেখেছিলাম। আর তার মধ্যে আবার প্রদীপ ঠিক করলো ও জার্মানিকে সাপোর্ট করবে, তো সেই নিয়ে প্রচণ্ড খেস্তি মারামারি, মানে মানে প্রদীপের উপর রাজু বলে আমাদের এখানে একটা ছেলে ছিল যাদবপুর ইউনিভার্সিটির, সে আবার তোমাদের সাউথ পয়েন্টেরই, তোমাদের থেকে বোধহয় একটুখানি কিছু সিনিয়র ছিল। ও তো রাজুর সাথে প্রদীপের তো প্রায় হাতাহাতি আরম্ভ হয়েছিল। তো এনিওয়ে, দ্যাট ওয়াজ এক্সাইটিং টাইম। তারপর ন্যাচারালি প্রদীপ দেশে ফিরে গেল, তারপর হিল্লোলের সাথে আমার তো রেগুলার দেখা হতো। তারপর হিল্লোল তো ন্যাচারালি আমেরিকান ফুটবলে প্রচুর উৎসাহ দেখাতে আরম্ভ করলো। তো এখন হিল্লোল ওর ছেলে ওই ব্রিটিশ লিগ ওই ইপিএল দেখে বলে, ও এখন চাপে পড়ে ছেলের সাথে বসে ইপিএল দেখে। তো ইপিএল এখানে আগে ধরো 1980 থেকে প্রথম এখানে দেখাতো, তবে ইএসপিএন চ্যানেলে দেখাতো, তবে মানে রেগুলার দেখাতো না। ধরো পুরো সিজনে গোটা 20টা খেলা দেখালো, এবং দেখাতো ন্যাচারালি আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, বড় বড় ক্লাবের খেলাই দেখাতো। সুতরাং ছোট্ট ক্লাব, যদিও আমি এখানে একটা লিডসের জামা পরে বসে আছি, Leeds is also one of my favorite team. Leeds, 60s and 70s, they were very, very good team, and they were almost at the level of Manchester United, Arsenal. তো লিডস ওখানে, তারপরে কিন্তু লিডসের হঠাৎ সময় খারাপ গেল, যার জন্য লিডস প্রায় এই ডিকেডে না, এই মিলেনিয়ামে বলবো 2000-এ
লিডস সেকেন্ড ডিভিশনে নেমলাম, তারপর থার্ড ডিভিশনে। তো এখন কিছুদিন আগে আবার ওরা 3 বছরের জন্য ইপিএল খেললো, তখন আমি আবার লিডসকে সাপোর্ট করতে আরম্ভ করেছিলাম। তো এনিওয়ে, তো ইপিএল তো আমি দেখি, রেগুলারলি দেখি, এবং আমার সাথে হিল্লোলের যত না কথা হয়, হিল্লোলের ছেলের সাথে তো বিরাট বেশি কথা হয়। আর হিল্লোলের ছেলে তো লিভারপুলের বিরাট সাপোর্টার। তো আমি ন্যাচারালি সমস্ত খেলাই দেখি। তো ইংলিশ টিম হিসেবে আমার স্পার্স হলো আমার টিম। মানে যদিও আমি মানে মানে ডাই হার্ট সাপোর্টার নই, স্পার্স টটনামকে আমি সাপোর্ট করতাম 80s-এর, আর্লি 80s থেকে। ওখানে কতগুলো প্লেয়ার ছিল সেই সময়, আর্জেন্টিনার অজি আর্দিলাস, তারপরে রিকি ভিয়া, আর আরও কিছু ফ্রেঞ্চ প্লেয়ার, রবার্ট জিনোলা, আর তারপর কিছুদিন বাদে ওখানে ক্লিন্সম্যান এসেছিল। সুতরাং দোজ আর মাই ফেভারিট প্লেয়ার বলে আমি স্পার্সকে সাপোর্ট করতাম। আর আরেকটা হলো যে এই লিডসের কথা একটা বলি, there was a movie called Damned United. It was about Leeds. যে লিডসের ড্যান রিভি বলে একটা কোচ ছিল। তারপর ওকে লিডসে ওই সময় ওই মিড 70s-এ লিডসে ব্রায়ান ক্লফ বলে একটা কোচকে আনা হয়েছিল। তো ও লিডসে খুব একটা সুবিধে করতে পারেনি। তো ন্যাচারালি ওই ব্রায়ান ক্লফকে নিয়ে একটা সিনেমা হয়েছিল। সিনেমাটার নাম ছিল দ্য ড্যামড ইউনাইটেড। আর সেই সিনেমাটা দেখার পর আমি আবার লিডসের বিরাটভাবে সাপোর্টার হয়ে গেলাম। তো এনিওয়ে, সো ব্রায়ান ক্লফ তারপরে নটিংহাম ফরেস্টে জয়েন করেছিল, এবং নটিংহাম ফরেস্টের হয়ে ও দুবার ইউরোপিয়ান কাপ, উইচ ওয়াজ দ্য এই যে চ্যাম্পিয়ন্স লিগের আগের টুর্নামেন্টটা, ওটার নাম আগে ছিল ইউরোপিয়ান কাপ, সেটা দুবার চ্যাম্পিয়ন হয়েছিল ও। তো সেই জন্য লিডসও। তো এখন ইপিএল ন্যাচারালি আমি দেখি, এবং বিশাল ইন্টারেস্ট নিয়ে দেখি, এবং স্পার্সকে সাপোর্ট করি। খুব একটা হার্ডকোর সাপোর্টার নই, করি, দেখি যদি কিন্তু ওরা সে 1980-তে ওরা বোধহয় লাস্ট লিগ পেয়েছিল, অর কুড বি লাইক ইন দ্য 70s। তো এখন ওদের সাকসেস ইজ নট ভেরি গুড, বাট দে আর গুড টিম। ওদের ওই তো হ্যারিকেন ওই টিমে ছিল। তো সেই টিমকে মোটামুটি আমি এখনও সাপোর্ট করি। তো তাছাড়া আর প্রতিটা ওই খেলাই আমি দেখি, মানে যতগুলো খেলা দেখায়। এবং আমেরিকাতে এখন ইপিএলের পুরো 380টা খেলাই দেখায়। সুতরাং ন্যাচারালি 380টা খেলা তো আর দেখা সম্ভব নয় পুরো সিজনে, কিন্তু আমি অনেক খেলাই দেখি। মানে ন্যাচারালি ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, প্রদীপের টিম। প্রদীপের সাথে রেগুলার আমার আর্সেনালকে নিয়ে কথা হয়। এবং এবার যখন আমি লন্ডনে ছিলাম, প্রদীপ আমাকে বলল যে যাও গিয়ে মন্দিরটা দর্শন করে এসো। তো আমার তো মন্দির দর্শন করা হয়নি, তো আমার ছেলে গিয়েছিল। আমার নাতিকে নিয়ে মন্দির দর্শন করে প্রদীপকে অনেক, আমি সেই ছবিগুলো পাঠালাম প্রদীপকে অনেক করে। তো এনিওয়ে, প্রদীপের সাথে তো আমার রেগুলার কথা হয় আর্সেনাল নিয়ে, কিন্তু আর্সেনাল তো মানে একেবারে শেষ অবধি কিছুতেই আর যেতে পারছে না। দ্য লাস্ট হার্ডল আর ক্রস করতে পারছে না। জানি না এবারও পারবে কি না। এনিওয়ে, আমি তোমাদেরকে জানালাম। তো মেবি সামডে তোমাদের সাথে আমার মুখোমুখি কথা হবে, তখন আবার ফুটবল নিয়ে আলোচনা করব। ওকে, অলরাইট, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ।